হ্যালো। আর তাই তো আমার গল্প বলতে ভালো লাগে। হ্যালো, আমি মারুফ। থাইল্যান্ডে গিয়েছি আজকে অনেক দিন হয়ে গেল। থাইল্যান্ডের সব থেকে মূল আকর্ষণ হচ্ছে থাইল্যান্ডের নাইট লাইফ। অনেকেই অনেক কিছু ভাবতে পারে, কিন্তু থাইল্যান্ডের নাইট লাইফ আসলে এক্সপ্লোর করার মতো একটা বিষয়। থাইল্যান্ডে ঘুরতে গিয়েছেন, কিন্তু রাতের বেশিরভাগ অংশ আপনি বাইরে কাটাননি, এমনটা হতেই পারে না। রাতের থাইল্যান্ডে নানা রঙের আলো, স্ট্রিট ফুডের ঘ্রাণ আর লাইভ মিউজিক সব মিলিয়ে পরিবেশটাই যেন কেমন থাকে। এই শহর আসলে ঘুমায় না। থাইল্যান্ড শহরে রাত যত গভীর হয় আর রাত তত ইয়াং হয়ে ওঠে। থাইল্যান্ডে আমি নানা ধরনের খাবার টেস্ট করে দেখেছি, যার বেশিরভাগই হচ্ছে স্ট্রিট ফুড। ওই খাবারগুলোর মধ্যে অনেক খাবার আছে খুবই টেস্টি, আবার কিছু খাবার হচ্ছে খুবই ইউনিক। এই যেমন ধরেন নানান রকম পোকামাকড়ের ফ্রাই, কুমিরের মাংস, বিচ্ছু ফ্রাই করা, এইরকম জাতীয় অনেক ধরনের খাবার পাওয়া যায়। অনেকে মনে করেন থাইল্যান্ডে মুসলমানদের জন্য হালাল খাবার খুঁজে পাওয়া অনেক কঠিন। আসলে বিষয়টা কিন্তু সেরকম না। আপনি একটু ভালো করে খুঁজলেই থাইল্যান্ডে অনেক হালাল খাবারের দোকান আপনি খুঁজে পাবেন। আপনার থাইল্যান্ড ভ্রমণের ইউনিক অভিজ্ঞতা আমাকে কমেন্টে জানাতে পারেন।